ভয় পেয়ে গিয়েছিলাম। ফলে আমি আমি কলকাতার বাড়িতে না বারবার মাকে ফোন করি, আমি অনেক চেষ্টা করি, কিন্তু কিন্তু পাইনি জানতো। তারপরে মা আমাকে ফোন করে, মা ফোন করে বলে, ঝিলিক আমার খুবই ভয়, তুই যত তাড়াতাড়ি সম্ভব কলকাতার বাড়িতে আয়, আমি বোধহয় আর বাঁচবো না রে, আমি বোধহয় আর বাঁচবো না। আমাকে মা এটাও বলেছিল, আমার পরীকে তুই আমার পরীর খেয়াল রাখিস, আমার পরীকে সারা জীবন তুই দেখিস। আমাকে বলে গিয়েছিল, আরো অনেক কিছু বলতে চেয়েছিল, আর তাই তো আমি কলকাতায় গিয়েছিলাম। আর কলকাতায় গিয়ে কিছু শোনার আগেই তো আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গেল। পরি কিচ্ছু করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। তার মানে মায়ের যে বিপদ হবে সেটা মা আগেই বুঝতে পেরেছিল, কিন্তু মা এতটা আতঙ্কে ছিল কেন? কার ভয়, কার হাত থেকে বাঁচতে চেয়ে মা তোমাকে ডেকে পাঠিয়েছিল? জানি না পরি, জানি না আমি। তুমি বলতে পারবে কে আমাদের মাকে মেরেছে? বলতে পারবে তুমি? আমি এখনো কিছু বুঝতে পারছি না ঝিলিক। তবে সবটা আমি জেনেই ছাড়ব। সে যেই হোক না কেন পার পাবে না, কিছুতেই না। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। মনের একুলো কুল দিয়েছে প্রেমের মাসুল, চাউনিরা দিশে হারা তোর কাছে চাই ইশারা, আজ বারে বার। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। ভিড়েতে দাঁড়াই একা, তোর যদি না পাই দেখা, হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত হাজার। মার লেখা চিঠিটা দেখতে চেয়েছিলেন, ওটা না আলমারিতে আছে মাঝের তাকে, একটু খুঁজলে পাওয়া যাবে।
এখানেই তো রেখেছিলাম চিঠিটা, কোথায় গেল? চিঠি তো এখানেই বলেছিল, এখানেই চিঠিটা রেখেছে। আশ্চর্য, আমার ঘরের আলমারি থেকে চিঠি কে সরাবে? না না, আমি তো এখানে রাখিনি, আমি এখানে রেখেছিলাম। কোথায় গেল চিঠিটা? চিঠিটা তো আমাকে খুঁজে পেতেই হবে। রাজের কাছে পৌঁছে যায়নি তো চিঠিটা? কোথায় গেল চিঠিটা? রিক, কবে এলি? কখন এলি? মামুনি, মামুনি, তোমরা কোথায় গিয়েছিলে? বাড়িতে এসে কাউকে দেখলাম না। টানা জেট লাগে না, প্রচন্ড টায়ার্ড হয়। তারপর বাড়িতে কেউ নেই দেখে ঘুমিয়ে পড়েছিলাম। হাই চ্যাম্প। চ্যাম্প, এখনো আমার উপর রাগ করে আছো? হ্যাঁ, আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এরকম ভাবে মুখ ঘুরিয়ে দেখো না চ্যাম্প। আমি তো তোমায় ফোনে সব বলেছি, আমি তো নিজের ভুল স্বীকারও করে নিয়েছি। হ্যাঁ, আমি ইনসিকিউর ফিল করছিলাম, তাই দিদি ভাইয়ের উপর জেলেসিতে ভুলটা করে ফেলেছি। একদম মিথ্যে কথা বলবি না। এই মূর্তি চুরির সময় তোর মা তোকে দেখে ফেলে, আর সেই প্রমাণ লোপাট করার জন্যই তুই তোর মাকে খুন করিস। কেন আমাকে এভাবে জেরা করছেন আপনারা? আমি সত্যি কথা বলছি, আমি খুন করিনি। কেন কেন আমাকে এভাবে উল্টো পাল্টা ভাবে প্রশ্ন করছেন আপনারা? কেন? সোজা কি উল্টো সেটা কাল কোর্টেই দেখতে পাবি। তোমায় ছাড়া ঘুম আসি না।